নমস্কার সবাইকে, আমি মানালি। তো আজকে আমি বানাবো খিচুড়ি। আর খিচুড়ি বানানোর কারণ বৃষ্টি, আর বৃষ্টি হলেই না আমার মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে। আমি এত খিচুড়ি খেতে পছন্দ করি, তো সেই জন্য আজকে ভাবলাম চলো খিচুড়ি বানাই। তো অনেক রাত হয়ে গেছিলো, আর সাইডে ছিল চিকেন বানাচ্ছি, আর খিচুড়ি ঘন করে খিচুড়িটা বানাবো। আর আমাদের বাড়িতে ঘন করে খিচুড়িটাই পছন্দ করে, তো সেই জন্য এইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হোক। আর এদিকে খিচুড়ির জন্য ডালটা আগে সেদ্ধ করে নিচ্ছি। তো আমি চেক করে নিলাম ডালটা সেদ্ধ হয়েছে নাকি। তো এখানে ডাল চাল সব একসাথে বসিয়ে দিয়েছি। এবারে আমি যেটা করব, মিকোকে খেতে দেব, কারণ তোমরা জানোই মিকোর খাওয়ার টাইম একদম পুরো ডট টাইম ওর। তো ওকে এই যে খেতে দিয়েছি, ও অনেকটা খেয়ে নিয়েছে। তো আবার ওকে মাংস দিতে হবে। এই যে তোমাদেরকে আগের দিন বললাম না, ওকে মানে ও একটু খাবে, সরবে, আবার ওকে মাংস দিয়ে মেখে দাও, তারপরে ও আবার খাবে। তো এই যে ওকে আবার মাংস দিয়ে মেখে দিচ্ছি, তারপরে উনি আবার খাবেন। ও এত নাটক করে। আর দুপুরে তো তোমরা কম বেশি জানোই আমি ওকে ভাত গুলিয়ে খাওয়াই, কারণ কুকুরদের পক্ষে মেটেটা ঠিক নয়। তো সেই জন্য, আর ও মেটে ছাড়া ভাত খায় না, তো আমি দুবেলায় ওকে মেটে দিই না। আমি ওকে একবেলাতে মেটে দিয়ে মেখে দিই, মানে ধরো রাত্রেবেলাতে, আর দুপুরবেলাতে আমি ওকে ভাতটাকে মিক্সি করে, শুধু ভাত বা সবজি দিয়ে মিক্সি করে ওকে আমি খাওয়াই। এই যে দেখো, মেটে দিলে আমার দিব্যি এখন খাচ্ছে। ও এটাই করে, জানো তো। হতে পারে আমিও খুব বেশটা করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাংসটা প্রায় অলমোস্ট হয়ে এসছে। এবার মাংসটা আমি পুরো ড্রাই করব সেই জন্য। আর এখানে আমাদের টিভিতে চলছে খেলা, উনি দেখছেন খেলা। আর এই যে দেখো বাবু মশাইয়ের খাওয়া হয়ে গেছে, লাট সাহেব। এবারে দেখো কিভাবে মুখ মুছবে, মানে ও দেখো এটার মধ্যে মুখ মুছছে ও। হাসিও পায়, যতবার ওর গায়ে জল লাগবে ততবার ও গা মুছবে, মুখ মুছবে, বাপরে। তো আজকে কি করেছি জানো, চুলগুলোকে কেটে দিয়েছি, তার জন্য পাগুলো দেখো পুরো কেমন হয়ে গেছে, কারণ ওর খুব কষ্ট হয় গরমে। তো এখানে দেখো ভাত প্রায় ফিনিশ, তো আর খাবে না আমি বুঝেই গেছি, আর বারবার মেটে দেবো না। তো আমি এবারে ফ্রিজ থেকে কিশমিশ নিতে এসেছি, একটু খিচুড়িতে কিশমিশ দেবো, একটু যেহেতু ঘন করে ঝুড়ো টাইপ খিচুড়িটা করব ওর জন্য। তো কিশমিশ কিছুটা পড়ে গেছিলো, তো সেইগুলো আমি নিয়ে নিলাম। আর কিশমিশ অল্পই ছিল যদিও তো খিচুড়ির মধ্যে একটু কিশমিশ দেবো, না হলে ভালো লাগে না ঝুনো খিচুড়িতে, ঘন ঝুনো খিচুড়িতে, মানে ঝুড়ো খিচুড়ি। তো যাই হোক, এই যে কুড়িয়ে নিয়েছি কিশমিশগুলো। আর এবারে কিশমিশগুলো কি করব, জলে ভালো করে ধুয়ে নেব, মানে একটু ভিজিয়ে রাখি, তারপরে যখন কড়াইতে দেব তখন ধুয়ে নেব। আর এই দেখো ও আবার দেখো কি করছে, সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায়। খাওয়া হয়েছে, ওনার একটা রুলস, খাওয়ার পরে ওনাকে বাইরে ছাড়তে হবে, মানে রাত্রেবেলা তো আর বাড়ির বাইরে যেতে পারে না। ও কি করে, গেটের সামনে বা জানলায় উঠে বসে থাকে। তো ওকে এবারে এই যে দরজা খুলে দিতে হবে। ও পুরো মানে না সব ওর পুরো বোঝায় আমাকে, এটা করো, এখন এটা দরজা খুলে দেবো। আর ও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে কি করে জানো, লোকজন দেখবে আর চিৎকার করবে, কি বলবো আমি। তো ও এবারে এই যে এখানে উঠলো না, উনি এবারে কি করবে, এই যে গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখবে। আমি যদি বলি মিকো বাইরে বেরোবে না, ও বেরোয় না, কিন্তু সত্যি কথা বলতে বেরোয় না, খুব ধরো রেয়ার ও বেরোয়। তো যাই হোক, ও থাকুক। এইদিকে আমার মাংসটা অলমোস্ট ডান হয়ে গেছে। আর খিচুড়িটা এবারে সোমবার দেব, ঘিটি দেব, তো সেই জন্য এবারে যাই, কারণ অনেক রাত হয়ে গেছে, খেতে হবে। ও এখানে থাকুক, এখানেই থাকবে, ও বাইরে যাবে না। আর দেখেছো ওয়েদার খারাপ, আরও যাবে না। তো এখানে আমার চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো আমি আজকে একটু অন্যরকমভাবে করলাম। তো ঝুনো খিচুড়ি করতে গেলে আগে কি করতে হয়, আগে একটু ডালটাকে সেদ্ধ করে নিয়ে তবে চালটা দিতে হয়, কেন কি তোমরা জানোই গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এই ঝুড়ো খিচুড়ির সময় আর কি। তো এখানে আমার মাংস রেডি, আর খিচুড়িটাও রেডি হয়ে গেছে। আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম না, অন্য একদিন রেসিপি শেয়ার করব। তো এখানে মাংস খিচুড়ি দুটোই আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার খেতে বসি। গরম গরম চিকেন একদম ড্রাই করে কষা করেছি, আর এইটা খিচুড়ি। তো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও, আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করে যেও। আর
সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর যদি তোমার এই চিকেনের রেসিপি বা খিচুড়ির রেসিপি লাগে তো আমাকে জানিও, আমি দিয়ে দেবো। কারণ এখন বর্ষার দিন, প্রায় আমি খিচুড়ি করবার এই দেখো খেয়ে এখন ল্যাদ খাচ্ছে। আর কি জানো তো, এই আমার মিকো ওর মাংসের হাড্ডিটা ওকে নিচে দিতে হবে, পুরোটা নিয়ে পালাবে, এত বদমাস। তো যাই হোক, সবাইকে টাটা, থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।